নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। অপূর্ব একটি আলোচনা করছেন মহারাজ। মহারাজ বলছেন, সমুদ্রের গভীরে মুক্তার জন্ম হয়। কোনো কোনো ঝিনুকে মুক্তা হয়, সব শুক্তিতে মুক্তা হয় না। কোনো কোনো ঝিনুক আছে, আকাশে ৭টি নক্ষত্র উদিত হওয়ার প্রতীক্ষায় থাকে। ওই ৭টি নক্ষত্রের এক ফোঁটা জল বুকে নিয়ে সে ডুব দেয় মহাসাগরের অতল গভীরে, আর সেখানে মুক্তা ফলায়। ওই ঝিনুকের মতো হও। এই ডুব দেওয়ার অর্থ কি? এ হলো দেহ ইন্দ্রিয় অহংকার ছাড়িয়ে নিজের মনের গভীরে ডুব দেওয়া। তন্ত্র সাধনায় এবং অন্যান্য আধ্যাত্মিক সাধন পথেও হৃদপদ্মে ধ্যান করতে বলা হয়। এটি ধ্যানের পক্ষে সর্বাপেক্ষা নিরাপদ স্থান। দেহের ভূমিকা সাধনের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ। আমাদের চরম লক্ষ্যে উপনীত করবার সমস্ত প্রয়োজনীয় উপাদান দেহেই বিদ্যমান। তন্ত্রে ধ্যানের একটি অপূর্ব পদ্ধতি আছে। দেহের নিম্নতম চক্র থেকে শুরু করে ক্রমে নাভি, হৃদয়, কণ্ঠদেশ, ভ্রূমধ্য ইত্যাদি চক্র অতিক্রম করে ধাপে ধাপে মনকে আরও ঊর্ধ্বে নিয়ে যাওয়া। এইভাবে অগ্রসর হয়ে ক্রমে মস্তিষ্কের সহস্র দল পদ্মে সর্বশেষ চক্র বা চেতনা কেন্দ্র সহস্রার চক্রে উপস্থিত হওয়া। এই চক্রে জ্যোতিরূপ পরম ব্রহ্মের ধ্যান করতে হয়। সমগ্র সত্তা বা চেতনা বা বোধকে জীব চৈতন্যে লয় করে ওই উচ্চতম স্তরে আরোহণ করতে হয়। তখনই জীবাত্মা পরমাত্মার যোগ সাধিত হয়। জীবাত্মা যেভাবে উচ্চতম সূক্ষ্ম স্তর থেকে নেমে এসে জড়ের সঙ্গে ঐক্য স্থাপন করে ফেলে, এই পদ্ধতি তার বিপরীত করণ। জীবাত্মা সুষুম্নার পথ ধরে নিম্নে অবতরণ করে পথ হারিয়ে ফেলে। সুষুম্নার অভ্যন্তরে প্রবেশের পথটি বন্ধ থাকে। চেতনার সমস্ত কার্যকলাপ সংঘটিত হয় তার পার্শ্ববর্তী ইরা ও পিঙ্গলা নামক দুটি নালী পথে। যোগীর কাজ সুষুম্নাকে নিয়ে। ইন্দ্রিয় নিগ্রহের দ্বারা পবিত্রতা অর্জন না করলে সুষুম্নায় প্রবেশ, চেতনা প্রবাহিত করা যায় না। তাহলে সাধারণ জীবের উপায় কি? বৈদ্যুতিক সিঁড়ি লিফট বন্ধ থাকলে সাধারণ সিঁড়ি ভেঙেই ওপরে উঠতে হবে। যদি বৈদ্যুতিক সিঁড়ি অর্থাৎ সুষুম্নার পথ খুঁজে পাওয়া যায়, সাধনার অগ্রগতি হয় অত্যন্ত দ্রুত গতিতে। তার আগে পর্যন্ত কষ্ট করেই অর্থাৎ সাধারণ সিঁড়ি ভেঙেই ওপরে উঠতে হয়। হৃদয়ের প্রশস্ত অলিন্দে এসে পৌঁছালে বৈদ্যুতিক সিঁড়ির সন্ধান মেলে। এই পথে অগ্রসর হওয়ার অবলম্বন হল পবিত্রতা ও নৈতিক শৃঙ্খলা, যেমন সত্য, অহিংসা ইত্যাদি। এই সমস্ত গুণের অনুশীলন করতে করতে এক অন্তর্দৃষ্টি লাভ হয়, যার সাহায্যে ওই বৈদ্যুতিক সিঁড়ি খুঁজে পাওয়া যায়। যতই আমরা উচ্চতর স্তরে আরোহণ করতে থাকব, ততই বিশালতার অনুভব হবে। চেতনা যতদিন নিম্নতর স্তরগুলিতে থাকে, ততদিন সব অন্ধকার। নিম্নতর বোধ দ্বারা আবর্তিত হয়ে মানুষ ও পশুর জীবনযাত্রায় কোনো পার্থক্য থাকে না। ঊর্ধ্বে আর ঊর্ধ্বে আরোহণ করো, অধিক থেকে অধিকতর আলোক প্রাপ্ত হবে। ধ্যানের জন্য সাধারণত দেহাভ্যন্তরে স্থিত সূক্ষ্ম যোগজ চক্র বা পদ্মে মন স্থির করার নির্দেশ দেওয়া হয়। প্রত্যেক চক্রে পদ্মের দল সংখ্যা ও বর্ণ নির্দিষ্ট। গুরু অনেক সময় শিষ্যকে হৃদয়ে একটি দ্বাদশ দল পদ্মের কল্পনা করে তার উপর উপবিষ্ট ইষ্টের ধ্যান করতে বলেন। সেই রকমই বলা হয়ে থাকে যে মস্তিষ্কের সহস্র দল পদ্মে পরম গুরুর অধিষ্ঠান। এই ধারণাগুলি ধ্যান সহায়ক, কিন্তু আমাদের এই সমস্ত পদ্মের বর্ণ ও দল সংখ্যা নিয়ে অযথা মাথা ঘামানোর প্রয়োজন নেই। সর্বব্যাপী জ্যোতির ধ্যান হলো সর্বশ্রেষ্ঠ ধ্যান। আমাদের বেষ্টি সত্তা সেই জ্যোতিরই এক অংশ। জ্যোতির মহাসমুদ্রে আমরা একটি ক্ষুদ্র জ্যোতির বলয়, যা সূক্ষ্ম ও স্থূল দেহ দ্বারা গঠিত। বিশ্বের সকল সক্রিয়তার মূলে আছে বিশ্ব মন বা সমষ্টি মন। বিশ্ব এর দ্বারাই সৃষ্ট ও নিয়ন্ত্রিত। বিশ্ব মনের প্রেরণা ব্যতি রেখে
আমাদের কোনো কিছুই সৃষ্টি করার ক্ষমতা নেই। চেতনার ভিন্ন ভিন্ন স্তরই হলো আধার চক্র। মন সদাই এই চক্রগুলিতে ওঠানামা করতে থাকে। জাগতিক বিষয়ে মত্ত থাকলে মানব চেতনা নিম্নতর স্তরগুলিতে অবস্থান করে। পবিত্র চিন্তা ও সাধন ভজন দ্বারা চেতনা উচ্চতর স্তরে উন্নীত হয়। বিভিন্ন চক্রে মনের এই দ্রুত উত্থান পতন গভীরভাবে মনকে পর্যবেক্ষণ করলেই ধরা পড়ে। মনের এই ওঠাপড়াগুলি আমাদের ভাব ও আবেগকে নিয়ন্ত্রিত করে। সাধন ভজনের দ্বারা মনের এই বিক্ষিপ্ত সক্রিয়তাকে কমিয়ে তাকে ক্রমে উচ্চতর চক্রে আরোহণ করানো এবং সেখানে স্থিতিশীল করা সম্ভব। নিজেদের মধ্যে সুসংহত ভাব বিকাশের চর্চার দ্বারা আমাদের সর্বদা শান্ত ও সমাহিত থাকতে হবে। আমাদের দেহে 6টি চক্র গুরুত্বপূর্ণ কেন্দ্র আছে। নিম্নস্থ 3টি চক্রের অর্থাৎ নাভি ও তার নিম্নবর্তী 2টি চক্র ক্রিয়ায় আমাদের মধ্যে পশু ভাব জাগ্রত হয়। চতুর্থ চক্রের অবস্থান হৃদয়ে। প্রারম্ভিক ধ্যানাভ্যাসকারী পক্ষে হৃদয়ে ধ্যান প্রশস্ত। নিয়মিত ধ্যান অভ্যাসের ফলে হৃদয়ে চৈতন্যের জাগরণ অনুভূত হয় এবং তা দীর্ঘক্ষণ স্থায়ী হয়। এরপর সাধক ধ্যান করবেন ষষ্ঠ চক্রে অর্থাৎ ভ্রূমধ্যে। আধ্যাত্মিক জীবনের এ এক উচ্চতর স্তর। মন যখন নিম্নতর চক্রগুলিতে ঘোরাফেরা করে তখনই পাশবিক কামনা জাগ্রত হয়। মনকে যদি পবিত্র ও উন্নত বিষয়ে চিন্তায় স্থিত হওয়ার অভ্যাস করানো যায় তা হৃদয় ও অন্যান্য উচ্চতর চক্রে আরূঢ় হয়। শুভ চিন্তা দ্বারা অপবিত্র চিন্তাকে দূর করে দেওয়া উচিত। মন স্বভাবত অস্থির। কোনোদিন হয়তো আমরা একটি আধ্যাত্মিক ভাবে থাকি, আবার কখনো কখনো আমরা নিম্নতর আবেগের শিকার হয়ে পড়ি। চেতনার এক চক্র থেকে আরেক চক্রে ওঠানামার ফলেই মনের এই বিক্ষিপ্ত ভাব হয়ে থাকে। চেতনা মস্তিষ্কে সহস্র দল পদ্মে অর্থাৎ সহস্রারে নিমজ্জিত হলে মনের এই অস্থিরতা লুপ্ত হয়। তখন মন আর নিচে নামতে চায় না। চেতনার এই স্তরে সাধকের উপলব্ধি হয় যে অনুব্রহ্মাণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ড দ্বারা পরিব্যাপ্ত এবং এই ব্রহ্মাণ্ড তার অভ্যন্তরে। মন্দির মসজিদ কেবল প্রবর্তক সাধকের জন্য। মন্দির বা দেবালয় যেমন ঈশ্বরের আবাসস্থলের প্রতীক, তেমনি ঠিক আমাদের এই দেহই ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ মন্দির। ভ্রু মধ্যবর্তী চক্র অর্থাৎ আজ্ঞাচক্রে রয়েছে একটি দিব্য চক্ষু। যখন সেই দিব্য নেত্র উন্মিলিত হয় সাধক পরমানন্দে মগ্ন হন। এই আনন্দকে বাক্য দ্বারা প্রকাশ করা যায় না, এটি অনুভবিতব্য। আমাদের সর্বদা সমষ্টি সত্তার অংশরূপে নিজেদের কল্পনা করা উচিত। আমরা ঈশ্বরের মধ্যে এবং আমাদের হৃদয়ে তাঁর নিবাস। আমরা ধন্য, কারণ আমাদের দেহ মন্দিরে তিনি নিত্য বিরাজমান। এইভাবে ভাবিত হয়েই আমাদের জপ ধ্যান ও অন্য সকল কর্তব্য কর্ম সম্পাদন করতে হবে। এর চেয়ে মহৎ উপদেশ আর হয় না। দেহ মধ্যস্থ এই 6টি চক্রের কয়েকটি মানসিক, দৈহিক ও আধ্যাত্মিক তাৎপর্য আছে। অনেক সময় আমাদের হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হয়। এটি সম্পূর্ণ মানসিক কারণে হতে পারে। আমরা মাথায় অথবা বুকে কখনো কখনো ব্যথা অনুভব করি, সম্পূর্ণ দৈহিক কারণে এমন হতে পারে। আবার আমরা অবর্ণনীয় আনন্দ অনুভব করতে পারি, এক আধ্যাত্মিক আনন্দ। পাশ্চাত্যে একজন ভক্ত একবার তাঁর শিরদাঁড়ায় এক যন্ত্রণা অনুভব করেন। একে তিনি কুণ্ডলিনীর জাগরণ ভেবেছিলেন। আমি তার দৈহিক ও মানসিক অনুভূতিকে আধ্যাত্মিক অনুভূতির সঙ্গে গুলিয়ে ফেলতে নিষেধ করেছিলাম। আধ্যাত্মিক অনুভূতি সম্পূর্ণ অন্য মাত্রার। এই আনন্দকে ভাষায় প্রকাশ করা যায় না। এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।